বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মালাই কোফতা। আর ভীষণ মজার একটি রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো উপকরণের সঙ্গে ভীষণ মজা। আর এই জন্য আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম বোনলেস চিকেন, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আর কিছুটা আমি ধনেপাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ফ্রেশ ধনেপাতাটা দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা, যার মধ্যে আছে জিরে গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচ দিলাম কালো গোলমরিচ গুঁড়ো, আর 2 চামচ আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি দুধের উপরের অংশটাকে তুলে নিয়ে ওটাকে ভালো করে চামচ দিয়ে ঘেঁটে ওখান থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দুবার ঘুরিয়ে নেব মিক্সিতে। দুবার ঘুরিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকনাটা খুলে দিয়ে দিলাম 2 চামচ ছোলার ছাতু। আবারও আমি দুবার এটাকে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আবারও আমি দুবার ঘুরিয়ে নিয়েছি। আমি চিকেনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নেব। ভালো করে আমি ঘিটাকে মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এখানে আপনারা ঘি লাগিয়ে নিতে পারেন। আমি সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়ে চিকেন বলগুলোকে মুঠো মুঠো করে নিয়ে একটা মোটা মোটা বলের শেপ দিয়ে নেব। একদম ছোট ছোট বল আমি তৈরি করব না, ঠিক খুব বড়ও না আবার খুব ছোটও না, মিডিয়ামে একটা বল আমি তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত চিকেন বলগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নেব, তারপর গ্যাসটাকে আমি মিডিয়াম করে দেব। তারপর আমি এক এক করে চিকেন বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি স্প্যাচুলা দিয়ে একটু একটু করে তেল ছিটিয়ে নেব, আর ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে আমি ভাজবো। আর গ্যাসটাকে আমি মিডিয়াম রেখেছি। হ্যাঁ বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন। চিকেনের একটা অসাধারণ রেসিপি, আর খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি একটা হাতা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব। একদম লাল করার প্রয়োজন নেই, মোটামুটি একটু ভাজা হলেই হবে। এবার চিকেন বলগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দেব কিছুটা চিকেন বল, দিয়ে ঠিক একইভাবে আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যখন চিকেন বলগুলোকে তেলের মধ্যে ছাড়বে তখন কিন্তু একটু সাবধানে ছাড়তে হবে, কারণ নাহলে হাতে তেলে ছিটা আসতে পারে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এইভাবে এটাকে ভেজে নিলাম। এগুলোকে আমি উঠিয়ে নেব। এই রকমভাবে আমি সমস্ত চিকেন বলগুলোকে ভেজে নেব প্রথমে। আর এই তেলটা আমি সম্পূর্ণ ব্যবহার করব না, তার জন্য আমি কিছুটা উঠিয়ে নিয়েছি, আর 2 চামচ তেল আমি রেখে দিয়েছি। আবার গ্যাসটাকে আমি বড় করে দেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব। একদম লাল করার প্রয়োজন নেই, শুধু একটু ভেজে নিলেই হবে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি এইখানে দিয়ে দেব গোটাটে কাজু বাদাম। আবারও পেঁয়াজের সঙ্গে আমি একটা কাজু বাদামটাকেও ভেজে নেব। একদম লাল করার প্রয়োজন নেই। আমার কাজু বাদামটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। 1/2 কাপ জল আমি এখানে দিয়ে দেব। দিয়ে জলটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। আমার পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম আবারও চিকেন ভাজা 2 চামচ তেল, আর দিয়ে দেব এখানে গরম মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, একটা তেজপাতাকে ফাটিয়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, আর দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ। যদি আপনাদের কাছে বড় এলাচ থাকে তাহলে কিন্তু একটা দিতে পারেন, আমার কাছে ছিল না, সেই জন্য আমি এখানে ব্যবহার করতে পারিনি। এবার যে পেঁয়াজের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি অনবরত নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। আর গ্যাসটা যেহেতু আমার মিডিয়াম আছে, এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজটাকে আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। আমরা আগে যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো চিকেন বলের জন্য, এগুলো আমি গ্রেভির জন্য ব্যবহার করব। এবার আমি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো
দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা আমি দুবার ব্যবহার করেছি, একবার চিকেন বলের সঙ্গে আর একবার ব্যবহার করেছি আমি পেঁয়াজ সেদ্ধর সময়। এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি মিনিট 3 ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। এবার আমি চিকেন বলগুলোকে দিয়ে দেব। চিকেন বলগুলো দেওয়ার পর আমি চিকেন মশলার সঙ্গে চিকেন বলগুলোকে আবারও আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে আমি কিছুক্ষণ চিকেন বলগুলোকে কষিয়ে নিলাম। এবার যে মিক্সিং জারটায় আমি পেঁয়াজটাকে পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারটাকে ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল, কারণ এটা আঠা আঠা ভাব লাগছে, পুড়ে যেতে পারে, সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ চিকেন বলটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি চিকেন বলগুলোকে ভালো করে কষবো। আর তার আগে আমি লবণের ব্যবহার করিনি, এবার আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিনিট 5 আমি চিকেন বলটাকে ভালো করে কষিয়ে নেব। আর তার মধ্যে আমি এখানে একটা বাটির মধ্যে 4 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। চিকেনের মধ্যে দেওয়ার পর আমি ওই বাটিটাকে একবার নেড়ে চেড়ে নিয়ে নেব, আর ওই বাটিটাকে ধুয়ে আমি জলের ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা, আর গ্যাসটাকে একদম আমি কমিয়ে দিয়েছিলাম, কারণ দইটা ফেটে যেতে পারে, সেই জন্য একদম দইটাকে ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে, তারপরে আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব। এবার আমি যে বাটিটা করে দই নিয়েছিলাম সেই বাটিটাতে আমি 1 কাপ জল নিয়ে দইয়ের বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম এই চিকেন বলের মধ্যে গ্রেভির জন্য। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে চিকেন বলের সঙ্গে সমস্ত গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এটা ফুটতে থাক। এদিকে আমি হাতের তালুতে নিয়েছি 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে 2 হাত দিয়ে আমি ডলে নিয়ে এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি ভালো করে কাসুরি মেথিটাকে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে মিনিট 7 রান্না করে নেব। 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুন্দর আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার তেজপাতাগুলো দেখতে খারাপ লাগছে, সেই জন্য আমি তেজপাতা দুটোকে উঠিয়ে ফেলে দেব। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে তলে পুড়ে না যায়। আর গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিয়েছি। এবার আমি এখানে যেহেতু চিকেনের আমার রেসিপিটা অনেকটা শেষের দিকে, সেই জন্য আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম গরম মশলা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম 2 চামচ। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আর গরম মশলাটা দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি আগেই তো বলেছি বন্ধুরা, গ্যাসটাকে কিন্তু এই অবস্থায় একদম বাড়ালে হবে না, একদম কম আঁচের মধ্যে এই অবস্থায় রান্না করতে হবে। এবার আমি ছিটিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা ধনেপাতাটা দেওয়ার পর আমি ভালো করে আবারও মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে। আর গ্যাসটা তো আমার কমানোই আছে, মিডিয়াম আমি আর রাখবো না, কারণ তাহলে গ্রেভিটা এর থেকে আমি আর শুকিয়ে নেব না, এই অবস্থায় আমি রেখে দেব। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দেব। মিনিট 5 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা কেমন সুন্দর একটা চিকেনের রেসিপি আমার রেডি হয়ে গেল। একটা প্লেটে আমি এবার উঠিয়ে নেব, দিয়ে আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর একদম মজাদার একটা চিকেনের রেসিপি আমার তৈরি হয়ে গেল। ভাত রুটি পরোটার সঙ্গে আপনারা তৈরি করে খান, ভীষণ মজাদার। আর কমেন্টে অবশ্যই বলতে ভুলবেন না কেমন লাগছে এই চিকেনের রেসিপিটি, অবশ্যই বলবেন বন্ধুরা।